দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা। কক্সবাজার সহ পার্বত্য 3 অঞ্চলেও হাজারো মানুষের উপস্থিতি। ভোটের আগে চট্টগ্রামে সন্ত্রাসীদের দৌরাত্ম্য নিয়ে শঙ্কা, ছোট সাজ্জাদের জামিন স্থগিত হলেও সক্রিয় তার সহযোগীরা। উদ্ধার হয়নি অবৈধ অস্ত্র। শুষ্ক মৌসুমেও জোয়ারের পানিতে বন্দরনগরে দুর্ভোগ। হিজড়া খাল সংস্কার কাজের কারণে এমন পরিস্থিতি। অবৈধ স্থাপনা ভেঙে ফেলার ঘোষণা মেয়রের। এখানে যারা বিল্ডিং ওনার আছে তাদেরকে বৃহত্তর স্বার্থে এটা স্যাক্রিফাইস করতে হবে। কোনো কারোর উপর কোনো অনিয়ম হবে না। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেল 4:30টায় নগরীর লালদিঘি ময়দানে আয়োজিত জানাজায় অংশ নেন সর্বস্তরের ছাত্র জনতা। এ সময় তারা হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিতের দাবি জানান। একই সাথে হাদির চিন্তা চেতনাকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার অঙ্গীকার করেন। জানাজা শেষে বের করা বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিকেল 3টায় অ্যান্টি ফ্যাসিজম স্কোয়াড নগরের প্রেস ক্লাবের সামনে আরেকটি গায়েবানা জানাজার আয়োজন করে। জানাজাকে কেন্দ্র করে নগরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি প্রস্তুত হয়েছে। এই হাদি আর আসবে না। এই হাদি আমাদের পুরো বাংলাদেশকে কানিয়েছে। তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো যেন আমরা আগামীর বাংলাদেশ হয়ে মানুষের জন্য কাজ করতে পারি। শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কক্সবাজারের শরীফ ওসমান হাদির গায়েবানা নামাজ জানাজা অনুষ্ঠিত হয়েছে বাদাস্তর কক্সবাজার শহীদ মিনার চত্বরে। অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন 24 জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা খালেদ বিন সাইদ। এ সময় ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্য মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজার আগে এক সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদিকে হত্যা করে ভারতীয় আধিপত্যবাদীরা তাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারবে না। হাদির বিদায়ের শোককে শক্তিতে পরিণত করে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। দর্শক, নগরীর বিপ্লব উদ্যানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। আমরা তার কাছে যাচ্ছি। সুমন, হাদি হত্যার প্রতিবাদে মশাল মিছিল শুরু হওয়ার কথা ছিল, সেটি শুরু হয়েছে কিনা? লোপা, ঠিক 5:30টায় মশাল মিছিলটি শুরু হওয়ার কথা ছিল, তবে এখনো পর্যন্ত যারা আয়োজকরা রয়েছে তারা আসলে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি আসলে সম্পন্ন করছেন। দেখছেন, যেহেতু এটির আয়োজক এনসিপি সহ তাদের যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং মশালের যেই মশালগুলো রয়েছে সেগুলো আনা হয়েছে। সব মিলিয়ে ওসমান হাদির হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই এই মশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু এনসিপির যারা নেতারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, একটু যদি জানতে চাই দাবিটি কি। আজকে গায়েবানা জানাজা হলো, এখন আপনারা মশাল মিছিল করবেন, আসলে আপনাদের দাবিটা কি? আমরা এখানে জাতীয় নাগরিক পার্টির এর অঙ্গ সংগঠন যেগুলো আছে তাদের উদ্যোগে এই প্রোগ্রাম। আমাদের দাবি হলো যে আমরা যে আধিপত্য ফেসিবাদের বিরুদ্ধে নতুন একটা বাংলাদেশ 36 জুলাই বিনির্মাণ করেছিলাম, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা গণ অভ্যুত্থানের 16 মাস পেরিয়ে গেলেও আমরা এখনো দেখতেছি যে গুপ্ত হত্যা সহ এখানে যে আমরা কাঙ্ক্ষিত আমাদের বিচার এবং সংস্কারের দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখি নাই। তার প্রেক্ষিতে আমাদের দেখা গেল যে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময় শুধু হাদি না আরো অনেককেই গণ অভ্যুত্থান পরবর্তী সময় জীবন দিতে হয়। আমরা মনে করি যে আমরা যে ফেসিবাদকে এদেশ থেকে উৎখাত করেছিলাম, এখন এই ফেসিবাদ এবং আধিপত্যবাদ দুইয়ের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের হাদি ভাই আমাদের আদর্শ হয়ে থাকবে। আমরা হাদি ভাইয়ের মাধ্যমে হাদি ভাইয়ের আদর্শ লালন করেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এখনো বলবো
উনি শুধু নির্বাচনী দিয়ে উনার দায়সারাভাবে উনি যেতে পারবে না। উনি যাতে এখানে হাসিনার রায় দিয়েছে অন্যান্য যাদেরকে এখন আটক অবস্থায় আছে তাদের রায় দিয়ে যাতে এটা নির্বাচনের আগে কার্যকর করে, আর সংস্কারে যাতে জুলাইয়ের যে সংস্কার এটা নিয়ে যাতে অনিশ্চয়তা না থাকে। শুনছিলেন যে নানা ধরনের অভিযোগ তারা আসলে করছেন অন্তর্বর্তী সরকার কে দোষারোপ করে। সব মিলিয়ে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে যে মশাল মিছিল সেটি শুরু হবে এবং এই যে প্রতিবাদ সেটি কিন্তু আমরা গতকাল থেকেই আসলে দেখছি এবং বিকেলে দুটি পৃথক গায়েবানা জানাজা হয়েছে, সেখানেও আসলে ওসমান হাদির যে ঘটনা সেটির প্রতিবাদ জানানো হয়েছে এবং এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক যে শাস্তি সেই শাস্তির আওতায় আনার কথা এখানকার যারা নেতৃবৃন্দরা রয়েছে তারা বলছে। লোপা। শহীদুল সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভোটের আগে চট্টগ্রামের শঙ্কার অন্যতম কারণ চিহ্নিত সন্ত্রাসীদের দৌরাত্ম্য, বিশেষ করে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর 7 মামলায় জামিন ঘিরে আলোচনা তুঙ্গে। তবে আবারও জামিন স্থগিত এবং অন্য মামলায় গ্রেফতার দেখানোয় সহসা মুক্তি মিলছে না তাদের। তার সহযোগীরা এখনো সক্রিয়, উদ্ধার হয়নি অস্ত্র। তোরা আর আদতন বাজি থাকতেনি যেটা তাহস না কেন আয় তোনারি নান্ডা করে ফিরতুম প্রয়োজন। চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের ত্রাস ছোট সাজ্জাদ স্থানীয়ভাবে পরিচিত বুড়ির নাতি হিসেবে চান্দগাঁও অক্সিজেন এলাকায় একাধিক হত্যাকাণ্ড, চাঁদাবাজি, দখল, সংঘর্ষ সহ সব অপকর্মে আসে তার নাম। হুমকি দিয়েছে পুলিশকেও। অক্সিজেন নতুন লয় বাজি থঞ্জু তকুত্তর মতো নান্ডা করে ফিরতুম আয় ওসি আরিপে আরিপে এমনকি ওসি জগৎ জগতে ট্রান্সফার তোনারি মাধ্যম। গত 25 মার্চ ঢাকা থেকে ছোট সাজ্জাদ এবং 10 মে চট্টগ্রামের বাকুলিয়া থেকে তার স্ত্রী তামান্না গ্রেফতার হন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকেই গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ উঠলে সাজ্জাদকে সিলেটে ও তামান্নাকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়। হাজবেন্ডকে ভালোবাসি, ভালোবাসবো, 10-20টা মামলা হইলে আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি। চট্টগ্রাম 8 আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে সশস্ত্র হামলা ও গুলি করে সন্ত্রাসী সরোয়ার বাবলাকে হত্যার ঘটনায়ও অভিযোগের তীর দুর্ধর্ষ এই সন্ত্রাসীর দিকে। সম্প্রতি উচ্চ আদালত থেকে 7 মামলায় স্বামী স্ত্রীর জামিনের ঘটনার পর সৃষ্টি হয় তোলপাড়। জানাজানির পর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে জামিন স্থগিত করে চেম্বার আদালত। পুলিশও নতুন মামলায় গ্রেফতারের আবেদন জানিয়েছে, ফলে সহসা মুক্তি মিলছে না এই সন্ত্রাসীর। ছোট সাজ্জাদ এবং তার বাহিনী এগুলো তো সন্ত্রাসী এবং ভাড়া খাটা খুনি, এগুলো একটা মামলা জামিন পাওয়া মানে এই না যে বেরিয়ে যাবে। তো শেষ পর্যন্ত যাতে বেরোতে না পারে যাদের নাম বলছে, সেই জন্য যা যা ব্যবস্থা নেওয়ার ইতোমধ্যে আমরা গ্রহণ করছি। 19 মামলার আসামি ছোট সাজ্জাদ গ্রেফতার হলেও কোনো অস্ত্র উদ্ধার হয়নি। তার প্রায় 25 জন সহযোগী সক্রিয়, এরাও একাধিক মামলার আসামি। তাদের যেন জামিন না হয় এবং যারা বাইরে আছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা দরকার, নইলে আগামী নির্বাচনে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে কুণ্ঠিত হবে, ভীত হবে। সামনেই নির্বাচন, প্রার্থীরা মাঠে। চট্টগ্রামে বিএনপি প্রার্থী এবং ঢাকায় ওসমান হাদির কর্মসূচিতে গুলিবর্ষণের পর অন্য প্রার্থীরাও নিরাপত্তা নিয়ে শঙ্কায়। এদের দৌরাত্ম্যের নেপথ্যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতাকে দুষছেন বিশ্লেষকরা। ক্ষমতাধর রাজনৈতিক দল যারা, তারাও এটার পিছনে দায়ী আছে, তারা দায় অস্বীকার করতে পারে না। ওই সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে এটা শক্ত হাতে নিয়ন্ত্রণ করা খুবই সমীচীন হবে, খুবই উচিত বলে এবং সময়ের দাবি বলে মনে করি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। শুষ্ক মৌসুমেও চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকা জলাবদ্ধতার কবলে, ভোগান্তিতে এলাকার মানুষ। পরিদর্শন করে মেয়রের দাবি, হিজড়া খাল সংস্কার কাজের কারণে বাঁধ দেয়ায় এমন পরিস্থিতি। জলাবদ্ধতা নিরসনে খালের দুপাশ দখল করে অবৈধভাবে নির্মিত আবাসিক ও বাণিজ্যিক সব স্থাপনা ভেঙে ফেলারও ঘোষণা দেন মেয়র। পৌষের মধ্য দুপুরেও চট্টগ্রাম মহানগরীর কাতালগঞ্জ, পাঁচলাইশ, 16 শহর, বাকুলিয়া সহ বেশ কিছু এলাকা জলাবদ্ধতার কবলে। পানি জমে থাকে কয়েক ঘন্টা। বর্ষা মৌসুমে তো বটেই, শুষ্ক মৌসুমেও ভোগান্তিতে এসব এলাকার মানুষ। এত কোনো হাওয়া হচ্ছে না, আজকে প্রায় নিয়ালি 10-12 দিন হইতেছে এটা সেম অবস্থা। তারপর আবার দুপুরের দিকে আরো বাড়িয়ে যায়। প্রতিদিনে পানি, বর্ষাতে আরো বেশি। আমরা যখন চকবাদ আসা যাওয়া করি সবসময় এখানে পানি ডুবা থাকে। ক্লিয়ার করি না করলে তো মানুষ কষ্ট পাবে। আসলে ফলে দেখবেন পানি কি হাঁটু হাঁটু হয়ে গেছে।
সরজমিনে কাতালগঞ্জ গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন সিটি মেয়র। পাঁচলাইশ আবাসিক এলাকার ভেতর দিয়ে বয়ে যাওয়া হিজরা খালের সংস্কার কাজের কারণে কয়েকটি বাঁধ দেয়ায় পানি জমছে বলে জানান তিনি। যখন একটি কাজ চলে কিছু জনদুর্ভোগ হয়, যে হয়তোবা সাময়িক জনদুর্ভোগ আমাদের পার্মানেন্ট সলিউশন দিতে পারবে। আমরা হয়তোবা এই হিজরা খাল করার জন্য কিছু বাঁধ আমাদের দিতে হয়। 2-3 মাস পরে ইনশাল্লাহ এই এলাকার মানুষ জলাবদ্ধতার হাত থেকে পার্মানেন্টলি ইনশাল্লাহ মুক্তি পাবে। বন্দরনগরীর পানি নিষ্কাশনের অন্যতম পথ হিজরা খালের দুই পাশ দখল করে গড়ে উঠেছে অনেক আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা। খাল পুনরুদ্ধারে এসব ভেঙে ফেলার ঘোষণা দেন মেয়র। আরএসবিএর সাথে মিলিয়ে তারা বিল্ডিংটা ভাঙবে। কাজে আমি মনে করি এখানে যারা বিল্ডিং ওনার আছে তাদেরকে বৃহত্তর স্বার্থে এটা স্যাক্রিফাইস করতে হবে। কোনো কারোর উপর কোনো অনিয়ম হবে না, যেটা ডকুমেন্টারি সেটাই হবে। আমাদের যতটুকু ভাঙার দরকার আছে সিট অনুযায়ী ততটুকুই তারা ভাঙবে। একদিকে চলে খাল সংস্কার ও বর্জ্য অপসারণ, অন্যদিকে চলে দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক, ফলে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। এসব বন্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি মেয়রের কণ্ঠে। এখানে যারা দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী তাদেরকে বলতে চাই যে আপনারা শুধরান, ভালো হয়ে যান, না হয় তার ব্যবস্থা আমরা কড়াভাবে নিতে বাধ্য থাকব। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙ্গামাটির কাপ্তাই লেকে কায়াকিং করার সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সকালে জেলার বালুখালী স্বর্ণদ্বীপ আইল্যান্ড রিসোর্টে এই ঘটনা ঘটে। নিহত ইফরাত উদ্দিন পুরান ঢাকার বাসিন্দা। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল জানায় গতকাল বন্ধুদের সাথে নিয়ে রিসোর্টে ঘুরতে আসেন ইফরাত। আজ সকালেই ফিরে যাওয়ার কথা ছিল তাদের। তার আগে 6 বন্ধু মিলে কায়াকিং করতে কাপ্তাই হ্রদে নামে। এ সময় সবাই লাইফ জ্যাকেট পরলেও ইফরাত পরেননি। ঘাট থেকে কিছুটা দূরে যাওয়ার পর কায়াকিং বোট ভারসাম্য হারিয়ে উল্টে পানিতে ডুবে যান ইফরাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে 1 ঘন্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রামে। রাউজানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী ও অভিবাসী কর্মীরা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদেশ যাওয়ার আগে দক্ষতা অর্জনের আহ্বান জানান তারা। অনুষ্ঠানে টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী শ্যামল বড়ুয়া, রাউজানের এসিল্যান্ড উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ অনেকে বক্তব্য রাখেন। হ্রদ শিরোনামে 4 দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী চলছে বান্দরবানে। রংতুলির আঁচড়ে বিলুপ্তপ্রায় বন্য পশু পাখি, পাহাড়ের জীবন, পরিবেশ, প্রকৃতি ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পী খিংসাই মার্মা। ভিন্নতার বৈচিত্র্যের ভরা শিল্পকর্ম দেখে মুগ্ধ দর্শকরা। ঝিরি থেকে তোলা পাথরের নিচে চাপা পড়া কাঁকড়া কিংবা লাল ঠোঁটের বিলুপ্ত প্রায় রাজধনেশ পাখি, পরিবেশ বিধ্বংসী থেকে বিলুপ্ত বন্য পশু পাখি, ঘরের প্রাত্যহিক জীবন থেকে জুম চাষের জীবনের চিত্র ফুটে উঠেছে চিত্রশিল্পী খিংসাই মারমার একক চিত্র প্রদর্শনীতে। রংতুলির আঁচড়ে মূর্ত সব শিল্পকর্ম। শুক্রবার বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রদর্শনী উদ্বোধন করেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল SM রাকিব ইবনে রেজওয়ান। এত সুন্দর প্রকৃতিকে আমরা এভাবে ধ্বংস করে ফেলতেছি, তো এই জন্য হচ্ছে শিল্পী এই ছবিটা আঁকছে। মানুষের জীবন বা আমাদের দৈনন্দিন জীবনের সবকিছুই ফুটিয়ে তোলা হয়। পাহাড়ের জঙ্গলে রেয়ার হয়ে যাচ্ছে, তারাই একটা প্রতিকৃতি এখানে ফুটে আসছে। আমি আজকে এই আর্ট গ্যালারিতে এসে তার প্রদর্শনীগুলো দেখলাম, অসাধারণ। রোয়া 10 শিরোনামের এ প্রদর্শনী উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের লাইব্রেরি কক্ষকে নতুন করে সাজিয়ে আর্ট গ্যালারি হিসেবে রূপ দেওয়া হয়েছে। এর আগে অর্থ ও গ্যালারি সংকট সহ নানা কারণে এমন প্রদর্শনী করা যায়নি। চারুকলা বা এই বিষয় নিয়ে পড়ালেখা করছেন তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে উদ্বুদ্ধ হয়ে তারাও এই ধরনের আয়োজন করবে এবং এইভাবে আমাদের এই সংস্কৃতিটা আবার পুনরায় উঠে আসবে এই বান্দরবান জেলায়। একজন শিল্পীর শিল্প যে এতটা নিখুঁত হয় এখানে না আসলে হয়তো বুঝতাম না। আমরা বান্দরবান রিজিয়ন এটার পৃষ্ঠপোষকতা করেছি। পেন্ডিংসগুলোর ভ্যালু যে কি কত বেশি, এইটা আসলে যারা এখানে দেখবেন তারা ফিল করতে পারবে।
ছেলেবেলায় গণিতের খাতায় ছবি আঁকা দিয়ে শুরু খিংসাই মারমার শিল্পচর্চা। নারায়ণগঞ্জ চারুকলা একাডেমি থেকে চারুকলা বিষয়ে স্নাতক এবং বেসরকারি এক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে ঢাকায় বিভিন্ন আর্ট গ্যালারিতে দলগতভাবে চিত্রকর্ম প্রদর্শনীতে অংশ নেন। বান্দরবানের তার প্রথম প্রদর্শনীতে স্থান পেয়েছে ২৭টি চিত্রকর্ম। সংস্কৃতি চর্চা বলতে মানুষ মনে করে শুধু গান আর নাচ। এই যে একটা বড় একটা জায়গা, এই যে চিত্রকলা যেটা আমরা ছবি আঁকে, সেটা কিন্তু মানুষ অনেকে জানেন না। তো আমার এটা টার্গেট ছিল, এটার মাধ্যমে মানুষের জানবে যে ছবি আঁকার মাধ্যমে যে কত দূর আগানো যায়। 4 দিন ব্যাপী প্রদর্শনী চলবে সোমবার পর্যন্ত, যা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনে নাবিক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতি এবং বেতন বৈষম্য, শ্রম আইন লঙ্ঘন ও নাবিকদের হয়রানির প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে সিমেন্স অ্যাসোসিয়েশন। দুপুরে নগরীর আগ্রাবাদ সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা অনিয়ম দুর্নীতির দায়ে শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আমির মোহাম্মদ আবু সুফিয়ানকে অপসারণের দাবি জানান। তারা বলেন, দুদক এবং কর্পোরেশনের তদন্তে নানা অনিয়মের সত্যতা মিললেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় নাবিক ও কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে সিমেন্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।